সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, এইচএসসি প্রথম বর্ষ শিক্ষার্থী বন্ধুদের জন্য একটি সুখবর। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সে বিষয়টি হচ্ছে, দেখো আমরা শিরোনামে দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্টেড ফাইটার টু প্রেসিডেন্ট। বন্ধুরা, নেলসন ম্যান্ডেলা যিনি এই যে বর্ণবাদী যোদ্ধা থেকে কিভাবে রাষ্ট্রপতি হয়েছিল সে গল্পটি, যেটি আমাদের এইচএসসি বন্ধুরা তোমাদের জন্য প্রথম বর্ষে যেটি লিপিবদ্ধ করা হয়েছে এবং সেটি আমরা দেখব। বন্ধুরা দেখো, আমরা সেটিকে অত্যন্ত সহজ আকারে পয়েন্ট আকারে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করবার চেষ্টা করেছি এবং সেটি আজকের এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে যাবে কিভাবে কিভাবে আমরা পুরো প্যাসেজটি কোন বিষয় সম্পর্কিত রয়েছে সেটি আমরা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক আজকের আলোচনা। বন্ধুরা দেখো, নেলসন ম্যান্ডেলা, দেখো নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন ইন সাউথ আফ্রিকা। দেখো, তাহলে একটি জিনিস মনে রাখতে হবে যে নেলসন ম্যান্ডেলা কোথায় জন্মগ্রহণ করেছিল। কোশ্চেন, দিস ইজ ফর ইউ, দ্যাট সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিল। বন্ধুরা দেখো, এই নেলসন ম্যান্ডেলা হি guided South Africa, that means for the people of South Africa. নেলসন ম্যান্ডেলা guided the people of South Africa. দেখো, নেলসন ম্যান্ডেলা এই সাউথ আফ্রিকার লোকদেরকে পথ প্রদর্শন করেছেন, পথ দেখিয়েছেন। কিসের পথ দেখিয়েছেন? দেখো, আমরা এখানে পয়েন্ট করে দিয়েছি, মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। দেখো, বহুমুখী গণতন্ত্রের পথ দেখিয়েছিল। গণতন্ত্রটা কি? দেখো, গণতন্ত্র হচ্ছে যেখানে মানুষের শাসন ব্যবস্থা থাকবে, জনগণের অধিকার থাকবে, জনগণের মতামতের প্রায়োরিটি থাকবে। দিস ইজ কল্ড ডেমোক্রেসি। বন্ধুরা দেখো, এরপর একইভাবে এই নেলসন ম্যান্ডেলা যখন সাউথ আফ্রিকার সকল মানুষকে যখন সে গণতন্ত্রের পথ দেখাচ্ছিল, সঠিক পথ দেখাচ্ছিল, তখন সেই নেলসন ম্যান্ডেলা সেখানে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই করেছিল, এজন্য সে শান্তি প্রতিষ্ঠা করবার জন্য তাকে বলা হতো আইকন অফ পিস, অর্থাৎ শান্তির প্রতীক। বন্ধুরা দেখো, এই যে সে মানে সেই দেশে কিন্তু সাউথ আফ্রিকাতে দেয়ার ওয়ার টু কাইন্ডস অফ পিপল, ওয়ান ইজ ব্ল্যাক পিপল, অ্যানাদার ইজ হোয়াইট পিপল। বন্ধুরা, এই যে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ এই দুই ধরনের লোকের মধ্যে একটা তাদের বর্ণবাদ নিয়ে তাদের দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বে করতে গিয়ে নেলসন ম্যান্ডেলা যখন কৃষ্ণাঙ্গদের শাসনামলের বিপক্ষে যুদ্ধ করেছে, শ্বেতাঙ্গদের শাসন ব্যবস্থার বিপক্ষে যখন যুদ্ধ করলো, তাকে কি করা হলো? ধরে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। দেখো, হি ওয়েন্ট টু জেল, তাহলে জেলখানায় গেল। একইভাবে দেখো, এখানে আমরা পরবর্তী পয়েন্টে দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা অর্থাৎ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন। দেখো, শ্বেতাঙ্গদের শাসন ব্যবস্থার বিপক্ষে যুদ্ধ করেছিল। একইভাবে দেখো, ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন। যদিও নেলসন ম্যান্ডেলা কি ছিল? কৃষ্ণাঙ্গ ছিল। দেখো, কিন্তু সে কিন্তু কৃষ্ণাঙ্গদের পক্ষপাতিত্ব করেনি। পক্ষপাতিত্ব করে সে কিন্তু দেখো তার সংগ্রামটাকে সে প্রশ্নবিদ্ধ করেনি। বন্ধুরা দেখো, সে কৃষ্ণাঙ্গদের বিপক্ষে যেমনটি যুদ্ধ করেছে, একইভাবে শ্বেতাঙ্গদের বিপক্ষে যুদ্ধ করেছে। আমরা কি করি? এখন মামাতো ভাই খালাতো ভাই হইলে আমরা কি পার্সিয়ালিটির মাত্রাটা আমরা বাড়িয়ে দিই, আমরা পক্ষ নিয়ে ফেলি। বন্ধুরা, এখান থেকে আমরা মরাল অফ দ্য স্টোরি রয়েছে, আমরা পরবর্তী আলোচনা সেগুলোতে দেখবো। দেখো, এরপরে গেটিং সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, আমরা সততা এই দুইটা জিনিস যার পক্ষে রয়েছে, আমরা তার পক্ষে কথা বলতে ভালোবাসি, তার পক্ষ অবলম্বন করতে ভালোবাসি। বন্ধুরা, একইভাবে দেখো, নেলসন ম্যান্ডেলা যখন কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ দুইটি টিমকে যখন একত্রিত করতে চেয়েছে, ইন দিস ওয়ে হি গট দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর সমর্থন পেয়েছিল। বন্ধুরা, এরপরে দেখো, হি হেটেড রেস ডিসক্রিমিনেশন ইন্টেন্সলি। বন্ধুরা দেখো, এই সময়টাতে সে বর্ণবাদটাকে, এই বর্ণ বৈষম্যের যে বহির্প্রকাশগুলো রয়েছে, প্রত্যেকটি বিষয়কে সে প্রচণ্ডভাবে ঘৃণা করত নেলসন ম্যান্ডেলা। বন্ধুরা, এরপরে দেখো 1993 সালে হি গট নোবেল পিস প্রাইজ। দেখো, শান্তি প্রতিষ্ঠা করবার জন্য সে কি করলো? 1993 সালে সেই মানুষটি এই তোমার হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পেল। দেখো, আমরা আরেকটি বিষয় বলে রাখা ভালো, সে যে জেলখানায় গেল, তাকে 3 দশকের জন্য জেলখানায় পাঠানো হয়েছিল নেলসন ম্যান্ডেলাকে। দেখো, 1 ডিকেড সমান ডিকেড হচ্ছে দশক, 1 ডিকেড ইকুয়াল 10 ইয়ার্স। তাহলে 3 দশকের জন্য জেলখানায় গিয়েছিল, মানে কি 30 বছরের জন্য। মাই গড, হাউ ইজ ইট পসিবল? ইয়েস, দিস ওয়াজ পসিবল ফর দেম। 30 বছরের জন্য জেলখানায় গেল। দেখো, তারপরে সে দেখো, সে আমরা পরবর্তীতে যাচ্ছি, সে আবার ফিরে এসে সে যখন শান্তি প্রতিষ্ঠা করলো, তখন তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হলো। বন্ধুরা, এই নোবেল পুরস্কারটা যখন পেল, সেই নোবেল পুরস্কারটা শ্বেতাঙ্গদের যে নেতা রয়েছে, বলে রাখা ভালো, নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের নেতা ছিল, আর এই হোয়াইট আফ্রিকানদের নেতা ছিল FWD ক্লার্ক।
এই শান্তিতে নোবেল পুরস্কারটা যেটা বলে সেটা আবার ভাগাভাগি করেছে, শেয়ার করেছে কার সাথে? এই এফডব্লিউ ক্লার্কের সাথে। আমরা তো মনে করো একটু যদি কারোর সাথে দ্বন্দ্ব থাকে, ওরে বাপরে, তার পাশ দিয়ে হাঁটা যাবে না, তার কাছে যাওয়া যাবে না। অথচ দেখো বড় মাপের মানুষও কত বড় হয়ে থাকে। দেখো সে যখন পুরস্কার পেল, সেই পুরস্কারটা এফডব্লিউ ক্লার্কের সাথে ভাগাভাগি করলো। বাট হোয়াই? কারণ হচ্ছে এই এফডব্লিউ ক্লার্ক নেলসন ম্যান্ডেলাকে 3 বছর আগে জেলখানা থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছিল, এবং এই যে বর্ণবাদটা শেষ হবার জন্য একটি আলোচনার ব্যবস্থা করে দিয়েছিল। তার মানে যে বর্ণবাদ এটিকে শেষ করতে গিয়ে যতটুকু সহযোগিতা করবার এফডব্লিউ ক্লার্ক কিন্তু সেটিও করেছিল। বন্ধুরা এরপরে দেখো বিকেম ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। নেলসন ম্যান্ডেলা ঠিক তারপর 1994 সালে দেখো সে কৃষ্ণাঙ্গদের মধ্যে সর্বপ্রথম সেই দেশের রাষ্ট্রপতি হতে পেরেছিল। এবং তার যে সংবর্ধনা সভা, অ্যাকসেপ্টেন্স স্পিচে তার যে প্রথম বক্তৃতা ছিল বন্ধুরা, সেই বক্তব্যে সে বলেছিল যে আমি যতদিন আই হ্যাভ ফট ডিউরিং মাই লাইফ, আমি যতদিন বেঁচে ছিলাম, যতদিন আমার জীবদ্দশা, পুরো জীবনটা আমি কি যুদ্ধ করেছি কাদের জন্য? এই যে বর্ণবাদ রয়েছে তাদের জন্য সে কি করেছে? যুদ্ধ করেছে। একইভাবে দেখো বন্ধুরা, ওয়েন টু প্লে আ প্রমিনেন্ট রোল, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেই তোমার হচ্ছে আফ্রিকানদের জন্য সে রেখেছিল। ওই সময় বিভিন্ন মহামারী, এইডসের মতো অনেক রোগ ব্যাধি ছিল, যেগুলোকে সে কি করেছে? অত্যন্ত দক্ষতার সাথে সেগুলোকে মোকাবিলা করেছে। এরপরে দেখো নাদিম গর্ডিমার নামক একজন রয়েছে, যিনি নোবেল পুরস্কার পেয়েছিল, নোবেল লাউরেট সাহিত্যের। তিনি একদা সেই কোর্টে দাঁড়িয়ে তোমার হচ্ছে সেই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে অসংখ্য প্রেইজ বলেছে, এবং বলেছে নেলসন ম্যান্ডেলা was not only for the South African, not only for the Africans, but also for the people of all over the world. সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের সবাইকে সে সেখানে অ্যাড্রেস করে দিয়েছে। এরপর দেখো সে যে তার যে লড়াইটা ছিল, হি ওয়াজ রেডি টু ডাই ফর ইকুয়াল অপরচুনিটিস, সমান অধিকারের জন্য, সমান সুযোগ সুবিধার জন্য, অ্যান্ড ডেমোক্রেসি, গণতন্ত্রের জন্য, অ্যান্ড ফ্রি সোসাইটি, একটি মুক্ত সমাজ ব্যবস্থার জন্য সে কি করতো? মরতেও সে প্রস্তুত ছিল। ওদের একইভাবে দ্য লেট পাবলিক লাইফ ইন জুন 2004। when it was 2004, যখন 2004 সাল ছিল, নেলসন ম্যান্ডেলা লেফট পাবলিক লাইফ ফর্মালি, আনুষ্ঠানিকভাবে সেখান থেকে সরে গেল। এবং যাওয়ার সময় একটা কথা বলছিল, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো প্রয়োজনে। তাহলে দেখো একজন ওয়ার্ল্ড মাফিক লিডারের কত বড় ধরনের কথা। এরপরে দেখো ফ্রেন্ডস কল্ড হিম মাদিবা, দেখো বন্ধুরা তাকে অত্যন্ত ভালোবাসতো এবং আদর করে তাকে মাদিবা বলে ডাকতো। একটা গোত্রীয় নাম, তার ডাক নাম ছিল, ক্লান নেম। এই বন্ধুরা তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো, লাভড হিম ফর কাইন্ডনেস, হিউম্যানিটি অ্যান্ড ডিগনিটি। বন্ধুরা তার মধ্যে দয়া ছিল, মানবতা ছিল, এই সকল কারণে তাকে বন্ধুরা প্রচুর পরিমাণে ভালোবাসতো। দেখো আজকে সেই সাউথ আফ্রিকার একজন নেতাকে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের শিক্ষক, বাংলাদেশের শিক্ষার্থীরা তাকে নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা মানুষকে একটি আদর্শ নিয়ে এগিয়ে যাওয়া উচিত। বন্ধুরা আশা করি নেলসন ম্যান্ডেলা কিভাবে একজন বর্ণবাদী যোদ্ধা থেকে কিভাবে একজন রাষ্ট্রপতি হয়েছিল, এটি তোমাদের কাছে আজকের এই আলোচনা থেকে স্পষ্ট হয়েছে। আবারও অন্য কোনো সময় তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।